সবাইকে জানাই শুভ দীপাবলির শুভেচ্ছা আর ভালোবাসা। তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো আমরাও কিন্তু রেডি হয়ে গেছি সবাই মিলে একটা জায়গা যাওয়ার জন্য। আর মায়ের সমস্যা, মায়ের কিন্তু কোথাও বেরোলে একটা সমস্যা হচ্ছে, মায়ের হচ্ছে হাড়ের এসটা হারিয়ে ফেলেছে। তো দেখো আমরা এখন রাস্তায় যাচ্ছি, পুরো চারপাশ একদম সবুজ, আর সামনে কিন্তু ভাই দাঁড়িয়ে আছে, ভাইকে ওখানে তুলে নেব। তো আমরা বলতে বলতে চলে এসেছি এখন আমাদের নদীর ধারে, মানে আমাদের শিলাবতী নদীর ধারে। আর চারপাশটা দেখো পুরো সবুজ, আর সামনে ধান ফলেছে, দেখো কত সুন্দর লাগছে পরিবেশটা। যাই হোক চলো আমরা হাঁটা লাগাই। আচ্ছা এই পাশে দেখো ঝিঙে বাগান আর কি, মানে সব চাষ হয় তো নদীর ধারে। তো দেখো হাঁটতে হাঁটতে আমরা কিন্তু একদম নদীর পাড়েই চলে এসেছি। মানে এখানে এসে কিন্তু আমাদের নৌকায় ধরতে হবে। এখানে পর্যন্ত এতটা পর্যন্ত ভালোই ছিল। এরপর তোমাদেরকে একটা কথা বলি, মানে এখানে এসে মানে প্রথম আমরা এখন অনেক বছর পরে কিন্তু আমরা নৌকায় চাপবো। তাই দেখো প্রতিটা মানুষের কতটা কষ্ট নদী পেরিয়ে আসতে, মানে প্রতিটা মানুষের ধরো ওই পারে যারা থাকে তাদের প্রচুর পরিমাণে কষ্ট করতে হয়। এইটুকু নদীটার এইটুকু সমস্যা যে মানে বেশি জল নেই। আগে বলি সমস্যাটা কী। আমরা তো নৌকায় চেপেছি, এরপর মাঝ রাস্তায় গিয়ে নৌকা একদম বন্ধ হয়ে গিয়েছে, নৌকো চলছেই না। সেই তো ভয়, আর ভিডিও করাও হয়নি সেই জন্য। তো দেখো আমরা কিন্তু চলে এসেছি আমাদের মানে নদী পেরিয়ে রামচন্দ্র মন্দিরে। এখানে এসে দেখি পুজো তো অনেকক্ষণই শুরু হয়ে গিয়েছে, আর এখনও কেউ আসেনি। মানে আজকে কি একটা অন্নকূট না কি একটা ব্যাপার আছে, এখানে কিন্তু অনেক কিছু আয়োজন করা হয়েছে। তো এটা হচ্ছে রামচন্দ্রের রন্ধনশালা, এখানে রান্না হয়। আর প্রচুর পরিমাণে আজকে অনুষ্ঠান আছে বললাম না, প্রচুর পরিমাণে লোক আসবে, কিন্তু এখন প্রায় 11:30 মতন বাজে, তাই কিন্তু কেউ আসেনি। তো চলো আমরা তখন মানে যেতে যেতে দেখলাম যে একটা কালী মায়ের মন্দিরে পুজো হচ্ছে, তাই সেখানে আমরা প্রণাম করে এখন চলে এসেছি আমরা যেইখানে উদ্দেশ্যে এসেছিলাম, মানে মনসা মায়ের পুজো দিতে। এখানে আমরা এখন চলে এসেছি, আর এখন কিন্তু পুজো শুরু হয়ে গিয়েছে। তো দেখো সব কিছু পুজো টুজো সেরে আমরা আবার চলে এসেছি রামচন্দ্র মন্দিরে, কারণ কি ভোগ খাওয়ার জন্য। তো মা হচ্ছে বুঝতে পারেনি যে আমি হচ্ছে মানে ভিডিও করছি। আর প্রথম প্রথম মায়ের খুব লজ্জা পেলো, তো এখন মা আর অতটা লজ্জা পায় না। মায়ের মুখটা দেখেই বুঝতে পারছো। তো দেখো বললাম না আজকে প্রচুর পরিমাণে লোক হবে, একটা অনুষ্ঠান আছে কি অন্নকূট না কি একটা বলছিল। তো প্রচুর পরিমাণে লোক হয়েছে, আগেরবারে যখন এসেছিলাম কিন্তু এত লোক হয়নি। আর সবচেয়ে ভালো লাগলো কিন্তু জীবনে প্রথম কিন্তু মানে শালপাতা, কচি শালপাতায় আজকে খাবার খাবো। তো আমার কিন্তু প্রচুর আনন্দ লেগেছে, সবাইকারই, আমার ছেলের তো ভারী আনন্দ পেয়েছে। তো দেখো আমরা কিন্তু ওখানে মানে ভোগ টোগ খেয়ে, খিচুড়ি ভোগ টোগ খেয়ে আমরা চলে এসেছি বাড়িতে। আর এখানে হচ্ছে মানে রাত্রিবেলাতে সন্ধ্যেবেলাতে মোমবাতি একটুর প্রদীপ জ্বালবো বলে ওগুলো মা আর তিনজন মিলে রেডি করছিল। তো সন্ধে দিয়ে আমি এখন চলে এসেছি মানে আমাদের সামনে যে পুজোটা হবে, মায়ের পুজো হবে, সেখানে ধূপ দেওয়ার জন্য, ধূপ আর হচ্ছে মোমবাতি দেওয়ার জন্য। তো আমার হয়ে গেছে, এখানে আমার সন্ধ্যা দেওয়াও কমপ্লিট, আর সব কিছু রেডি করে নিয়েছে মা। আর এখন চলো মা হচ্ছে ধুনোটা রেডি করে নিয়েছে, আমি কিন্তু সব ঘরগুলোতে একদম ধুনোটা দিয়ে নিই। আর আমরা কিন্তু সবসময় ধুনোই দিই, কেন বলো তো, আমাদের কিন্তু গ্রাম অঞ্চলে এটা নিয়ম যে সন্ধে দেওয়ার পর একটু ধুনো দিলে, তো মানে কি বলবো, এটা একটা নিয়ম আছে, আমি বাবা অত সকল জানি না। আর দেখো এখন মা আর আমি মিলে কিন্তু চলে এসেছি প্রদীপগুলো জ্বালার জন্য। ওই যে বললাম না দিনটা আজকে একদমই খারাপ, নৌকায় চাপলাম, নৌকা আমাদের বন্ধ। আর এখন দেখো প্রদীপ জ্বালছি, প্রদীপ জ্বালতেই কিন্তু আমাদের ইলেকট্রিক চলে গেছে, পুরো চারিপাশটা অন্ধকার। তো একদিকে কিন্তু ভালো লাগছে, প্রদীপের হালকা আভায় কিন্তু আমাদের ঘরটা কিন্তু ঝলমল করে উঠছে। একদিকে ইলেকট্রিকটা যেয়ে কিন্তু ভালোই হয়েছে। তো আজকের দিনটা খুবই খতরনাক দিন যাচ্ছে আমাদের, সেটার বলার নেই। চলো তাহলে আমরা একটু টুক করে প্রদীপগুলো নিয়ে নিই। এটা প্লাস্টিকের থালা ছিল, ওই জন্য মা কাঁসার থালাটাই এবার ট্রান্সফার করে দিল। চলো আমরা এখন প্রথমে ছাদে গিয়ে হচ্ছে প্রদীপগুলো জ্বালিয়ে নিই। আর মানে আমার শ্বশুরমশাই মারা গিয়েছেন, আমার মানে ঠাকুমা, শাশুড়ি মা, দাদু, শ্বশুর সবাই মারা গিয়েছেন। তো তাই মা বললো ওনাদের নামে আজকে কিন্তু প্রদীপ জ্বালাতে হয়, যেহেতু মানে আমি বৌমা বা নাত বউ সবাই, তাই সবাই মিলে কিন্তু আজকে ওনাদের নামে প্রদীপ জেলে ওনাদের মানে আত্মার শান্তি কামনা করছিলাম। আর অনেকই প্রদীপ নিয়ে এসেছি, সব প্রদীপগুলো সুন্দর করে জ্বালবো, কিন্তু এখানে বেশি দেবো না, কারণ কোনো কারণে যদি এখান থেকে পড়ে যায় বিপদ হতে পারে। এটা চলে এসছে কারেন্ট আছে তাই অল্প পরিমাণে মোমবাতি আর প্রদীপ মানে জ্বালবো আর কি। তো তোমরা কেমনভাবে মোমবাতি আর প্রদীপ জ্বালছো তোমরা কিন্তু জানাবে। আর দেখো আগে তো আমরা কিন্তু মাটির প্রদীপ তৈরি করতাম, আর এখন তো মানে কিনতে পাওয়া যায়, তাই এখন কিন্তু কিনেই নিয়ে এসছি। আর আগের বছর যেটা মানে বেরিয়েছিল ওই যে জল দিয়ে প্রদীপ, সেগুলো একদমই ভালো নয়, তার চাইতে কিন্তু মাটির প্রদীপই অনেক ভালো। একবার তুমি নিয়ে আসলে অনেকটা বছর তুমি কিন্তু ওটা ব্যবহার করতে পারবে। চলো তাহলে চলে এসেছি, এরপর নিচে নিচে কিন্তু প্রদীপগুলো জ্বেলে দেবো।
আজ দীপাবলি কিন্তু সবাইকার বাড়িতে কিন্তু সবাই কিন্তু প্রদীপ জ্বালবে, এটাই একটা ভালো দিন, সবাই কিন্তু আনন্দ করতে পারবো। আর আমার সিংজন তো বম ফাটানোর জন্য অস্থির হচ্ছিল কখন ফাটাবে, কিন্তু মানে ভরসা পাচ্ছিলাম না যে ওকে বমগুলো ফাটাতে দেবো, ওই জন্য আমি দাঁড়িয়ে থাকবো আর হচ্ছে বমগুলোও ফাটাবে, সেই জন্য আমি একটু ভিডিও তুলে নিলাম। আর আমার তো জানোই দম নেই কিছু তার জন্য আমি রসবাতিগুলোই জ্বালিয়ে নিলাম। তো আমার আজকে সারা দিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানাবে, আর তোমরা কেমনভাবে দীপাবলি আনন্দ করলে সেটাও জানাবে। আর আমার মতন কেউ সমস্যায় পড়ো না তো, সেটাও কিন্তু জানাবে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবে। তো চলো তোমরাও দীপাবলিতে অনেক অনেক আনন্দ করো, আমরাও আনন্দ করি। ভিডিওটা এই অবধি থাক, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে।